আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বান্দাদেরকে জানিয়ে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, তোমাদেরকে কি আমি একটা ব্যবসার সন্ধান দেব নাকি? যেই ব্যবসা করলে তোমরা সাফল্যমণ্ডিত হবা। সেই সাফল্য কোনটা? তোমরা জান্নাত থেকে, তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে কম অর্থ সম্পদ লোকের সঙ্গে আমি চলাফেরা করি নাই। টাকার কোনো কমতি নাই। বাংলাদেশের এমন ক্রিকেটার আছে, তাদের পরিবারের সঙ্গে আমার অন্তরঙ্গ সম্পর্ক, টাকার কোনো কমতি নাই। তারা যদি চায় টাকা দিয়ে বিছানার উপর শুয়ে থাকবো, তাহলে তারা থাকতে পারবে। এইরকম মানুষের সঙ্গে আমার ঘনিষ্ঠতা প্রচুর আছে। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, মূল কথা, সার কথা যেটাই খুঁজে পেলাম, সেটা হলো বান্দার দুনিয়ার সফলতা ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই বলেন না কেন, অর্থ সম্পদ, ব্যবসা, এগুলো সফলতা নয়। সফলতা হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, তারাই হলো সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি অর্থ সম্পদ দিয়েছেন, নবীজি আবার রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, তবেই তো আমরা ইসলামটা পেলাম। আজকে দেখা যায় ফেরাউনের উত্তরসূরি, আবু জেহেলের উত্তরসূরিরা কিন্তু আজকে বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বে মুসলমান নামক কিছু মুনাফিক এবং কাফেররা রয়ে গেছে। উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকরা রয়ে গেছে। এদের বিপক্ষে আপনাকে আমাকে জিহাদ করতে হবে। প্রয়োজনে অন্তর থেকে ঘৃণা করতে হবে, জিহাদ করতে হবে। সেই জিহাদ করার যদি ক্ষমতা না থাকে, প্রয়োজনে মন থেকে তাদেরকে ঘৃণা করতে হবে, কিন্তু সাপোর্ট করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি একদিন রিস্কায় চললাম। একজন রিস্কা চালক, তিনি খুব সামান্য একজন মানুষ, কিন্তু ওনার কথাটা আমার এতটা ভালো লাগলো। লোকটা আমাকে ডেকে বলে, হুজুর, আমি তো সাপোর্ট মুখে করি না, কিন্তু কোন কোন বান্দাদের ভয়ে, আল্লাহর গোলামদের ভয়ে, ওই সকল জানোয়ারদের ভয়ে গিয়া যদি একটা সিল মেরে আসি, ওই সিলটাই হল মুনাফিকদের পক্ষে সাপোর্টার হয়ে গেলাম। তার মানে এইটার হিসাব আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে দিতে হবে। কেন আমি ওই মুনাফিকদের সাপোর্ট করেছি? আমার ভাই, আমার বন্ধুগণ, আপনাকে মন থেকে তাদের ঘৃণা করতে হবে। কোনো মুনাফিকের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না। একমাত্র সম্পর্ক থাকবে মুমিনদের সঙ্গে। মুমিনদের সঙ্গে সম্পর্ক থাকা হলো মানে সাহাবায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক থাকা। মুমিনদের সঙ্গে সম্পর্ক থাকা মানে সাইয়্যিদুল কাওনাইন বিশ্ব নবীর সঙ্গে সম্পর্ক থাকা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন তার সাহাবায়ে কেরামদের নিয়ে জিহাদের ময়দান থেকে ফিরছিলেন। আমি আলোচনা শুরু করে দিলাম, নবীজি যখন জিহাদের ময়দান থেকে ফিরছিলেন, মদিনাতে পৌঁছাবেন ঠিক এমন সময় একটা খেজুরের কিছু গাছ আছে, ওই জায়গায় সাহাবায়ে কেরাম সহ আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন এসে দাঁড়ালেন। দাঁড়ানো মাত্রই আমার আপনার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসে পড়লেন। ওই জায়গা থেকে মদিনা দেখা যায়, মদিনা থেকে ওই খেজুরের বাগানটা দেখা যায়। নবীজি যখন জিহাদ থেকে ফিরতেন, কোন যুদ্ধের ময়দান থেকে ফিরতেন, সাহাবায়ে কেরামদের নিয়ে আল্লাহর নবীজি ওই জায়গায় বসে পড়তেন রে ভাই। কারণটা হলো, মদিনার মানুষেরা, মদিনার ঘরের রমণীরা, তারা দেখতেন ওই যে আমার নবীজি, আমার স্বামী এবং অন্যান্য সাহাবায়ে কেরামদের নিয়ে ওই জায়গায় বসেছেন। ঘরগুলো তারা গুছাতেন, সময় নবীজি তাদেরকে দিতেন, মহিলারা ঘর গুছাতেন। নবীজি এরপর যখন মদিনায় প্রবেশ করতেন, প্রবেশ করা মাত্রই সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরামের স্ত্রীরা এবং মহিলা সাহাবীরা তাদের স্বামীদেরকে ঘরের ভিতরে নিয়ে আপ্যায়ন করতেন, সুন্দর ব্যবস্থা করতেন, খাবার ব্যবস্থা করতেন, স্বামীর হক আদায় করতেন। নবীজি ওই জায়গায় এসে বসার পর একজন সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সুঘ্রাণ পাচ্ছি, আপনি কি এই সুঘ্রাণ পাচ্ছেন নাকি? সঙ্গে সঙ্গে অন্যান্য সাহাবীরা বলে, ও নবীর সাহাবী, শুধু তুমি একা ঘ্রাণটা পাও না, আমরা ঘ্রাণটা পাচ্ছি, যেই ঘ্রাণ আর আমরা কোনোদিন পাই নাই রে। এত সুন্দর ঘ্রাণ জীবনে আমরা পাই নাই।
এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসে? নবীজি আমার ডেকে বলে, তোমরা জানো না এই জায়গায় একজন সাহাবীর লাশ আমি দাফন করেছি, সেই সাহাবীর কবর থেকে এই সুঘ্রাণ আসছে, কিয়ামত পর্যন্ত এই সাহাবীর কবর থেকে সুঘ্রাণ ভেসে আসবে। জোরে কান সুবহানাল্লাহ। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। সবাই বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার নবীজি বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, ওই সাহাবীটা ছিল একটা বৃদ্ধ মানুষ। সে একটা বৃদ্ধ সাহাবী ছিল। আমার কাছে আসতো, হে রাসূল, আল্লাহ পাক জিহাদকে ফরজ করে দিয়েছেন। ও নবীজি, আমাকে তো এই দুনিয়া থেকে বিদায় হতে হবে নবীজি, কিন্তু সাধারণভাবে বিছানায় মরার চেয়ে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে বিদায় হওয়াটা হলো শ্রেষ্ঠ মৃত্যু। ও নবীজি, আমি আপনার কাছে প্রার্থনা করি, আপনি যদি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে শাহাদাতি মৃত্যু নসিব করে দেন। নবীজি আমার বদরের যুদ্ধের জন্য তাকে নিযুক্ত করলেন, সেনাপতি তারে বানায়া দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বদরের যুদ্ধের জন্য দুইজন সৈন্য আসলেন, দুইজন ছেলে আসলেন। দুইজন ছেলে এসে ডেকে বলে, নবীজি আমরা অনুমতি চাই, আমাদেরকে অনুমতি দিতে হবে। নবীজি বললেন, তোমাদেরকে অনুমতি দেওয়া যাবে না, কারণ তোমরা বয়স তোমাদের এখনো হয় নাই। নবীজি যখন এই কথা বললেন, বড় ভাই ডেকে বলে, হে রাসূল, আমার ছোট ভাই ছোট মানুষকে দেওয়ার দরকার নাই, আপনি আমারে দিয়ে দেন। আপনি যদি আমাকে অনুমতি দিয়ে দেন নবীজি, আমি জিহাদের ময়দানে যাব, কাফেরদের বিপক্ষে আমি জিহাদ করতে চাই। আল্লাহর নবী বড়জনকে অনুমতি দিয়ে দিলেন। ছোট ভাই ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বড় ভাইয়ের যদিও শক্তি বেশি, কিন্তু আমার চেয়ে শক্তি কোনো অংশে কম নয়, আমার শক্তি সবচেয়ে বেশি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে অনুমতি দিয়ে দেন। নবীজি আমার বললেন, না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। এইবার ছোট ভাই যখন নবীজিকে রিকোয়েস্ট করলেন বারবার, নবীজি তাকে অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পর দুইজন ভাই জিহাদের ময়দানে গেলেন, বদরের প্রান্তে গেলেন। একজন সাহাবীকে ডেকে বলে, চাচা, এই জায়গায় আবু জেহেলকে একটু দেখায়া দেন। আল্লাহর নবী সাহাবী বললেন, তুমি কেন আবু জেহেলকে দেখতে চাও? সাহাবী ডেকে বলে, যখন আমি তাদেরকে আবু জেহেলকে দেখাইয়া দিলাম, দুইজন সৈন্য যেন সিংহের মতো নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আবু জেহেলকে গিয়ে আক্রমণ করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা জিনিস বুঝেন, আজকে মুসলমানেরা যদি তাদের ইমানি পাওয়ার দিয়া যদি সক্রিয় থাকতো, বাংলাদেশের জমিনে কোন আলেমরা ফাঁসি দিতে পারতো না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে তো আমাদের সেই পরিমাণ ঈমান নাই, কারণ আমরা সবাই একত্রিত হতে পারি নাই। আমরা যদি সকল মানুষেরা, সকল মুসলমানেরা যদি একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে যেতাম, আল্লাহর কসম করে বলি, তাহলে আজকে দেখা যেত বাংলাদেশে কোনো আলেম জেলের ভিতরে থাকতো না, সাধারণ মানুষ কোনো প্রকারের কষ্ট পেত না। আজকে এমন একটা দিন, লজ্জার বিষয়, এই 14ই ফেব্রুয়ারি আসতে বাংলাদেশে এমন অনৈতিক কিছু কার্যকলাপ হয়, আপনার ছেলে, আপনার মেয়ে রাস্তায় বের হয়ে তারা অশ্লীলতা প্রকাশ করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মনটা চায় যখন এই দৃশ্যগুলো চোখের সামনে যখন পড়ে যায়, আমার মনটা চায় আল্লাহ যদি বাংলাদেশের ক্ষমতাটা যদি আমার হাতে দিতেন, আল্লাহর কসম করে বলতেছি, প্রত্যেকটাকে আমি শুলে চড়াতাম, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ভ্যালেন্টাইন্স ডে, এই দিনটাকে যদি আপনি পরিহার করতে চান, বাংলাদেশের সোনালী অক্ষর থেকে মুছে ফেলতে চান, এই কালো অধ্যায়কে যদি মুছে ফেলতে চান, তাহলে কোরআনের আইন দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই?